কবির চৌতর আর অরণ্ডি গুহা দেখে আমরা চলে গিয়েছিলাম কপিলধারা দেখতে। বেশ অনেকখানি হাঁটতে হবে আর প্রচণ্ড রোদ, তাই সামনের ওই দোকানগুলো থেকে ভাবলাম কিছু টুপি কিনে নেওয়া যাক। টুপি কিনে আবার আমরা সবাই মিলে এগিয়ে চললাম কপিলধারার উদ্দেশ্যে। বেশ নিচে এখান থেকে কপিলধারা, অনেকগুলো সিঁড়ি নিচের দিকে নামতে হবে। কপিলধারা বনের মধ্যে হলেও চারপাশে খুব সুন্দর করে গোছানো গাছানো সাজানো একটা জায়গা। যে রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটাও খুব সুন্দর বাঁধানো। এই যে পাশেই একটা সরু জলের ধারা দেখতে পাচ্ছেন, এটাই নর্মদা নদী। সেটা গিয়ে কপিলধারার রূপ নিয়েছে। বর্ষাকালে প্রচুর জল থাকলেও এখন একদমই জল কম। ওদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন লাল রঙের, ওই ব্রিজটা পার হয়ে এই মন্দিরটায় যেতে হয়। এই মন্দিরটা তখনও তৈরি হয়নি, সবে নতুন তৈরি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই আমরা এই মন্দিরের দিকে আর যাইনি। দূর থেকে মন্দিরটা বেশ সুন্দর লাগছিল, হয়তো আরও কিছু বছর লাগবে এই মন্দিরটা তৈরি হতে। আমরা কপিলধারার উপর থেকে এখন দেখব, নিচে যাওয়াটা আমার পক্ষে পসিবল হয়নি, বেশ অনেকখানি নিচে ছিল আসল জলপ্রপাতটা। এখানে রয়েছে কপিলধারা সম্বন্ধে কিছু কথা। ভগবান শিবের কন্যা মা নর্মদা ভগবানের কণ্ঠ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে বয়ে এসে 4 কিলোমিটার দূরে এই কপিলধারা সৃষ্টি করেছে। কপিল নামে একজন ঋষি এখানে তপস্যা করেছিলেন, তার নামেই এই জলপ্রপাতের নাম কপিলধারা হয়েছে। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা নিচে জলটা বয়ে যাচ্ছে। এত নিচে আমার পক্ষে যাওয়াটা পসিবল হয়নি। এবার যে ব্রিজটা দূর থেকে দেখছিলাম লাল রঙের, ওই ব্রিজটা পার করে আমরা ওদিকে যাব। ওইখান থেকে নিচে যাওয়ার সিঁড়ি আছে, চলুন ওই দিকটা একবার ঘুরে আসি। হেঁটে বেশ খানিকটা দূর যেতে হবে। এদিকে এসে বেশ কয়েকটা সুন্দর বসার জায়গা ছিল, সেখানেই আমরা খানিকক্ষণ বসলাম। প্রচুর হনুমান বাঁদর এখানে ভর্তি, তারা এসে ছোলা খেয়ে যাচ্ছে। অনেকেই পাশের দোকান থেকে ছোলা কিনে এদেরকে খাওয়াচ্ছিলেন। চলুন, আমাদের কপিলধারা দেখা কমপ্লিট। এবার এখান থেকে আমরা সরাসরি ফিরে যাব। যাওয়ার পথে দেখব জলেশ্বর আর অমরেশ্বর ধাম। এখানে রয়েছেন বাবা মহাদেব, সামনেই দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ বসে রয়েছেন ঠিক বাবা মহাদেবের সামনে। এরপর চলে গিয়েছিলাম অমরেশ্বর মহাদেবের মন্দিরে। এই মহাদেব বিশাল বড়, প্রায় 1.5 তলা সমান উঁচু। এই মহাদেবের মাথায় জল ঢালতে হলে আপনাকে সিঁড়ি দিয়ে উপরে উঠে জল ঢালতে হবে। চলুন আমরা ভেতরে মন্দিরে প্রবেশ করি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।